ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য তাদের ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেট সহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্ত সাক্ষাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রার্থীদের আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়। ইতোমধ্যে ২ ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে ৩০০ আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিআর পদ্ধতিতে উভয় কক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব। দেশের নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু করার জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে ইউনুস আহমেদ নির্বাচন কমিশন ও সরকারকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।